গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো এই কারণে, কারণ সামনে রমজান আসছে। আপনারা দেখেন ওই যে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে আমাদের প্রোগ্রাম, আর আজকে আর কয়েকদিন পরে রমজান আসতেছে। একাধারা ধারাবাহিক ভাবে প্রোগ্রাম চলছে, আলোচনা করতেছি, কিন্তু বলেন এই রমজান মাস সামনে আসছে, এই বিষয়ে মানুষকে জানানো দরকার আছে না নাই? এই বিষয়ে আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নং আয়াত থেকে আল্লাহ তাআলা পুরা একটি ডিটেইলস একটি রূপক আলোচনা করেছেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, কিন্তু নামাজের ব্যাপারে কোরআনে ডিটেইলস আলোচনা করেন না। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাতের ব্যাপারে ডিটেইলস কোনো আলোচনা করেন না। আল্লাহ হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, হজের ব্যাপারে আল্লাহ তাআলা ডিটেইলস কোনো আলোচনা করে না। ডিটেইলস বলতে কি বুঝাইতেছি আপনারা শুনেন। যেমন আপনারা আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে, কিন্তু যোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, এটা কি কোরআনুল কারীমের মধ্যে আছে নাকি? আছে? তবে মনে করেন না নামাজ নাই, আছে। তবে কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে এগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, কিন্তু হজের মধ্যে উকুফে আরাফা করতে হবে, সাই করতে হবে, আপনার 7 বার চক্কর দিতে হবে। এগুলা কোরআনের মধ্যে নাই, ডিটেইলস আলোচনা করা হয় না। এগুলার ব্যাখ্যা হচ্ছে হাদিসের মধ্যে আছে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটি বিষয় বুঝাতে চাই যে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণ ডিটেইল সহকারে, আল্লাহ তাআলা একটা রুকু শুধু আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন এর গুরুত্ব আছে না নাই? কথা বলেন, গুরুত্ব আছে না নাই? কেমন গুরুত্ব আছে? আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম এই যে আমরা রোজা পাইলাম, রোজা কি শুধু আমাদের জন্য? আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব, বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তার নাম কি? সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন তার নাম কি বলেন? আপনারা দেখেন কোরআনুল কারীমে সুন্দর সুন্দর তাফসীরে আলোচনা করছে। আপনি যদি আলোচনা ভালো না লাগে তাফসীর থেকে কয়েকটা কথাই বলবো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন ঈমানদার ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যেমনি ভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপর। তাহলে বুঝা যায় যে শুধু রোজা আমাদের উপর ফরজ না, রোজা এর আগেও, কথা বলেন, এর আগেও ফরজ ছিল। এবার কেমন ফরজ ছিল? হযরত নূহ আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল। আচ্ছা বলেন নূহ কি ছিলেন? নূহ আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নিঃসন্দেহে বান্দা দেখে রাখো, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহ নবীকে আল্লাহ তাআলা নবী বানালাম ইলা কওমিহি, কওমের জন্য। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আর নূহ নবী আমার সমস্ত বান্দাদেরকে দাওয়াত দিত তোমরা কেবল মাত্র গোলামি করবে কার? অবশ্যই বলেন গোলামি করবে কার? আল্লাহর পয়গম্বর নূহ নবী রোজা রাখতেন। সেই রোজার বর্ণনা হলো নূহ নবী মাত্র বছরে কয়েকটা দিন ব্যতীত 1000 রোজা রাখতেন। নূহ নবী সারা বছর রোজা রাখতেন, শুধু হারাম দিনগুলা ব্যতীত নূহ নবী সারা বছরে রোজা রাখতেন। এবার আসেন সহিহ বর্ণনা, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুফাসসিরে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পৃথিবীর যত নবী এসেছে প্রতিটা নবী বেশিরভাগ নবীরা 3টা রোজা রাখতেন, যে রোজার নাম হলো আইয়ামে বিজ, মানে হচ্ছে প্রতি মাসে 13, 14, 15 তারিখ পৃথিবীতে যত নবী এসেছেন প্রতি নবীর উপর আমার আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি তাকে দেখেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, কিন্তু দাউদ নবীর রোজার সিস্টেম ছিলেন একদিন রোজা রাখতেন আরেকদিন ইফতার করতেন, মানে হলো একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা রাখতেন না। আর রহিসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যত প্রকার নবীরা রোজা রেখেছেন এর মধ্যে উত্তম রোজা হলো হযরত দাউদ নবী যে সিস্টেমে রোজা রেখেছেন, এই রোজা আল্লাহ তাআলা বেশি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর আমাদের উপর শুধুমাত্র কেবলমাত্র আমাদের উপর রোজা ফরজ হয়েছে পূর্ণ 1 মাস, কথা বলে ঠিক কিনা?
আচ্ছা, আমাদের উপর রোজা কয়দিনে ফরজ? কথা বলেন, আমাদের রোজা কদিনের জন্য ফরজ? 1 মাস। 1 মাসের জন্য রোজা ফরজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা, ঈমানদার কারা? আপনারা বলেন ঈমানদার কারা? ঈমানদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো হলো তারা যারা গায়ে বিশ্বাস করেছে, যা দেখে না তার প্রতি যারা ঈমান আনছে এবং সালাত আদায় করেছে এবং আখিরাতের প্রতি যারা পূর্ণ বিশ্বাস রাখে, তারাই হলো মুমিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহকে দেখেছি নাকি? কিন্তু আমরা আল্লাহকে মানি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বের প্রতি বিশ্বাস করি, কারণ আমরা জানি এই যে পৃথিবীতে আমরা যা দেখি না তা মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ দেখি না, আমরা আল্লাহ মানি কি মানি না? আমাদের আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহ একজন আছে, আমাদের ইহকাল পরকাল আছে, এগুলোকে আমরা মানি কি মানি না? তারপর আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে। এখানে কুতিবা আলাইকুম, কুতিবা শব্দটি লেখা থেকে এসেছে এবং আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি এমন একটি মাসের জন্য রোজা। এবার হলো রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কেন পূর্ণ ডিটেইলস একটা রূপ আলোচনা করেছেন, এই ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন রোজা হলো এমন এক জিনিসের নাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসের মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, মানে হলো রোজা রাখা হয় আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে দান করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আমরা হজ করি কার জন্য? কিন্তু আল্লাহ বলছেন আস-সাওমু লি, কেবলমাত্র আমার জন্য রোজা রাখা হয়। এখানে ব্যাখ্যা হচ্ছে একটার দুইটা নয়, 7টা তাফসীরের সমন্বয়। মানুষ ইবাদত রাখে 2 পর্যায়ে, আল্লাহর ইবাদত করে 2 পর্যায়ে। 1 নম্বর হচ্ছে, একটি ইবাদত হচ্ছে আপনার প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ। একটি হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ, মানে একটি প্রকাশ্য আর একটি গোপন। আপনি দেখেন নামাজ যে আমরা পড়ি সেটা মানুষ দেখানোর জন্য পড়তে পারে, আল্লাহর জন্য পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনি এমন একটা পরিবেশের মধ্যে শিকার হয়েছেন, আপনি অপবিত্র, কিন্তু সকলেই নামাজে গেছে, আপনি উযু তাকবা না তাক নামাজের মধ্যে দাঁড়ায় যান। কথা বলো ঠিক কিনা? কিন্তু আপনি রোজাকে আমার আল্লাহ তাআলা কেন কাজ করেছেন জানেননি? পৃথিবীতে এমন কোন পাগল খুঁজে পাবেন না যে মানুষকে দেখানোর জন্য সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে কোন মানুষকে দেখাবে, এমন কোন পাগল পৃথিবীতে খুঁজে পাবে না। ঠিক না বলে? শুধু তাই নয়, কোরআনুল কারীমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা করেন রোজা এমন একটি ইবাদতের নাম, কারণ রোজা যখন বান্দা রাখে তখন তার টমাকের মধ্যে টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস সৃষ্টি হয়, যে গ্যাসের কারণে বান্দা মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। আমার নবী বলেন যখন টক্সিনের মধ্যে যখন টমাস জাতীয় টক্সিন যখন তৈরি হয়ে যায়, বান্দার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয়ে যায়, তখন আমি আল্লাহর কাছে বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেছেন এই টক্সিন জাতীয় গ্যাস যখন তার ভিতরে তৈরি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা গ্যাস্ট্রিক নামক যে রোগ আছে, আলসার নামক যে রোগ আছে, আমার আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এই সমস্ত রোগগুলো আমার আল্লাহ নিরাময় করে দেন। সুবহানাল্লাহ। নবীজির 63 বছর জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক হয় না। যার গ্যাস্ট্রিক যত বেশি, আপনাদেরকে একটি আমল দিয়ে যায়, গ্যাস্ট্রিক যত বেশি হবে প্রতি মাসে 3টা রোজা রাখেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন, রমজানে রোজা রাখেন। আল্লাহর কসম আপনি মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত একদিনের জন্য গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হবে না। কথা বলা ঠিক কিনা? কোরআনুল কারীম প্রমাণ করেছেন, পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন নিঃসন্দেহে জেনে রাখো ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো নিশ্চয়ই আমার আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিল করা হয়েছে মানে কোরআন নাযিল করা হয়েছে। আর এই কোরআনুল কারীমের নবী বলেন যারা এই কোরআনুল কারীমকে প্রেসক্রিপশন বানাবে, কোরআন অনুসরণ করবে, আমার আল্লাহ তাআলা তার এই বান্দার দেহের ভিতরে কোনো রোগ আমার আল্লাহ রাখতে পারে না। ঠিক না বলেন? তাহলে কোরআন থেকে ওষুধ দেওয়া দরকার আছে না নাই? এবার আসেন, এই রমজানের এত দাম কেন? এই রমজানের এত দাম কেন বলতে পারেন? আচ্ছা, আল্লাহর দেওয়া 12টি মাস আছে, 12 মাসের মধ্যে রমজানের দাম এত কেন? রমজানের দাম এত কেন বলে? রমজানের দাম এই জন্য এত বেশি কারণ এই রমজানে নাজিল হয়েছে কি? আওয়াজ করে বলেন, কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রমজানের মূল্য এই জন্য বেশি। আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্য রমজানের মূল্য বাড়িয়ে দিয়েছেন কারণ এই মাসে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই কোরআন নামক গ্রন্থকে আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন কোরআন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। কারণ এই কোরআন যত জায়গায় লাগবে এত জায়গায় সম্মান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন যত জায়গায় আপনি ফিট করবেন এত জায়গায় আপনার সম্মান বৃদ্ধি পাবে। কারণ এই কোরআনুল কারীমে আপনি যত জায়গায় কোরআন আপনি ফিট করবেন এত জায়গায় সম্মান বাড়বে। কারণ এই কোরআন নিজের মধ্যে লাগান, কোরআনে আপনি ইজ্জত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে বলেছিলাম লুকমানের ইজ্জত কেন বেড়েছে, লুকমানের দাম কেন বেড়েছে, লুকমানকে কেন এত সম্মান করে পৃথিবীর এমন কোনো মানুষ নাই লুকমান হাকিমকে চিনে না। কারণ লুকমান হাকিমকে সম্মান করে না পৃথিবীর এমন কোনো জাতি খুঁজে পাবেন না। আচ্ছা বলেন তো লুকমান হাকিম যে জামানার মধ্যে এসেছিল ওই জামানার মধ্যে কি বড় ধরনের কোনো ধনী লোক ছিল না? কথা বলেন ছিল না? কিন্তু লুকমান হাকিম যে জামানা আসছিল এই জামানায় একজন ধনী লোকের নাম বলেন, কেউ বলতে পারবে? আমরাও বলতে পারবো না। আচ্ছা বলেন, আপনারা তো চিনেন হযরত আবু হানিফা, ওনারা তো চিনেন আপনারা। আচ্ছা ওনার যুগে কি কোনো ধনী লোক ছিল না? তাহলে ধনী লোককে কয়জন চিনে? হযরতে আপনি শাফিকে আপনার চিনেন এমন কোন মানুষ আছে? কিন্তু তার জামানাতে ধনী লোক ছিল কিন্তু কয়জনে চিনে? এইভাবে কেন চিনে না এবং তাদেরকে কেন চিনে কোরআনুল কারীম তার বর্ণনা করছেন। কোরআনুল কারীম বলেন এই জন্য ছিলেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা যারা আমার আল্লাহর প্রতি ঈমান আনে এবং কোরআনের ইলম যাদেরকে দান করে আমার প্রভুর পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ কল্যাণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি তাকায় দেখেন এই কোরআন কত মর্যাদা সম্পূর্ণ আছে। বলেন এই কোরআনের গায়ে যদি একটা একদম বাজার থেকে সবচাইতে কম দামি একটা কাপড় দিয়ে যদি এই কোরআনের উপর পরিয়ে দেওয়া হয় তো এই কোরআনের উপর লাগার কারণে এই কোরআনের যে কম দামি কাপড়টা যদি কারো পায়ে লাগে বলেন কেউ কি লাথি দিয়ে চলে যাবেন? আওয়াজ করে লাথি দিয়ে চলে যাবেন? বরং কোরআনুল কারীমের নবী জানিয়ে দিলেন যদি একটি কাপড়টা যদি কম দামি হয়, একটি রেহাল যদি 20 টাকা দামও হয়, এই রেহালের মধ্যে যদি কারো পা লাগে পা লাগার সঙ্গে সঙ্গে সন্তানও চুমাকা, সন্তানের মাও চুমাকা। কথা বলা ঠিক না? আর এই কাজ যে কাজ লাগার কারণে এত চুমাকাইলেন আর এই কাজ 50,000 টাকার একটা কাঠ ঘরের মধ্যে রাখছেন, বাচ্চা প্রস্রাব করে দেন, লাথি মারেন, গুতা মারেন, কিন্তু কোনোদিন ঘরের কাঠের মধ্যে কেউ চুমা খেয়েছেন নাকি? কারণ এই জন্য চুমাকান যত 20 টাকা দামের রিয়াল একদম কম দামি কাপড় কোরআনের মধ্যে মুড়া দেন, কিন্তু এই কোরআনের মধ্যে লাগার কারণে সম্মান বাড়ায় দেন উনিকে। আমার
নবী জানায়া দিলেন, শোনো শোনো तमाम পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি নিজেকে যদি সম্মানিত করতে চাও, নিজেকে যদি মানুষের সামনে সম্মানিত পেশ করতে চাও, এই কোরআনের সাথে লেগে যাও। আর এই কোরআনের সাথে লেগে গেলে আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করে আপনি ধনী হয়ে নিজের ইজ্জত বাড়াতে পারবেন না, কারণ লুকমান হাকিম এই গরিব মানুষের নাম পৃথিবীর সবাই জানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জামানায় অনেক ধনী ছিল, কয়জনে তাকে চিনে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উচিত হলো, কারণ হলো ওই মাসে শুধু কোরআন নাযিল হওয়ার কারণে মাসের গুরুত্ব বেড়েছে। কেমন গুরুত্ব বেড়েছে? নবী পাক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 3য় খণ্ডে আল্লাহর নবীজি জানায়া দিলেন, শোনো ওই মাসের দাম এমন বেড়ে দিয়েছে, এমন বাড়লো, এই রমজান মাস এমন বাড়লো, এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজা আমার আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেয়, শয়তান গুলাকে শিকল দিয়ে বন্দী করে দেয়, আর মানুষ গুলাকে মুত্তাকি বানাবার জন্য আমার আল্লাহ তাআলা শুভময় ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কেমন ব্যবস্থা করেন? কোরআনুল হাকিমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3য় খণ্ডের মধ্যে সিয়াম অধ্যায়ে 242 নং পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী জানায়া দিলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সচেতনতার সহিত যে ব্যক্তি রোজা রাখবে, আমি নবী জানায়া দিলাম ওই সমস্ত রোজাদার বান্দাগুলা আমার আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা রোজাদার হবেন, রোজাদারের জন্য রাইয়ান নামক একটি জান্নাত আছে, আলাদা একদম স্পেশালি। যারা রোজা রাখবে তাদের জন্য একটি জান্নাত হলো, যে জান্নাতের নাম হলো জান্নাতুর রাইয়ান। আর এই জান্নাতের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র রোজাদারদের আল্লাহ প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, কোরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদ জানিয়ে দিলেন, যারা রোজা রাখবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা রোজাদারদের সামনে আমার আল্লাহ তাআলা বিনা পর্দা রোজাদার এবং আমার আল্লাহর মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কি চান না? তাহলে কি রোজা ছেড়ে দিয়ে না রোজা রেখে? কথা বলে, রোজা রেখে না রোজা ছেড়ে দিয়ে? কারণ হলো রোজা এমন একটি ইবাদত, কারণ এই কোরআন যত জায়গায় লাগবে, কোরআনের সম্মান, কোরআন যত জায়গায় লাগবে এত জায়গায় সম্মান বেড়ে যাবে। কারণ এই মাসের মধ্যে নাযিল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই মাসের বরকত বাড়াইয়া দিলেন। উনিকে কেমন বরকত বাড়ালেন? অন্য মাসে যদি মানুষ নফল রোজা রাখেন, হাদিসের মধ্যে আসছে একটি মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 100 বছর যদি হায়াত পায়, সারা জীবন যদি নফল নামাজ পড়ে, এক রাকাত ফরজ নামাজের সওয়াব পাবে না। আর এই রমজান মাসকে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসে কোনো বান্দা যদি এক রাকাত নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার আমলের মধ্যে এক একটি, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এক নম্বর গালি আমার আল্লাহ তাআলা দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম, যারা আমার হুকুমকে পছন্দ করো না, এমন লোক আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এমন লোক আছে আল্লাহর হুকুম পছন্দ করে, যে আল্লাহ অনেক লোক আছে মনে কইতেছে আল্লাহ যদি রোজাটা না দিত এটা কত ভালো হতো। আল্লাহ বলছেন, যারা আমার হুকুমকে অমান্য করবে, অপছন্দ করবে, এক নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়ে জানালেন, তারা হলো ফাউলাইকা হুমুল কাফিরুন। এক নম্বরে আমার আল্লাহ বলছেন তারা হলো কাফের। বলেছেন কে? আওয়াজ করে বলেন, বলেছেন কে? আল্লাহ বলেন, যদি কোনো মানুষ যদি আল্লাহর হুকুমকে অপছন্দ করে, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ওই লোকটা কাফের। দুই নম্বরে আল্লাহ তাআলা আরেকটা হুকুম করলেন, আল্লাহ তাআলা আরেকটা ধমক দিয়ে আল্লাহ তাআলা জানালেন, যারা আল্লাহর হুকুমকে অপছন্দ করে তারা হলো ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহর হুকুম যদি কোনো বান্দা যদি অপছন্দ করে, দুনিয়ায় থাকার পর আল্লাহর হুকুম যদি কোনো বান্দা অপছন্দ করে, তাহলে আমার আল্লাহ তাআলা দুই নম্বর ধমক দিয়ে আল্লাহ তাআলা জানালেন,
বলেন ওই লোকটাই হলো জালেম। লোকটা কি? আওয়াজ করে না, লোকটা কি? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন কাফের, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন জালেম, তিন নম্বরে আল্লাহ তাআলা আরেকটা ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলা বলেন তিন নম্বরে হলো যারা আমার হুকুমকে বাস্তবায়ন করতে চায় না, যারা আমার হুকুম পাওয়ার পর মুখ এড়ায় দেয়, যারা আমার হুকুম পাওয়ার পর নিজের উপর প্রতিষ্ঠিত করতে চায় না, তারা নিঃসন্দেহে জেনে রাখো তারাই হলো ফাসিক। তারা কি? এবার কথা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বললেন কাফের ধমক দিলেন, বলেন কাফের কি কোনো জান্নাতে যাবে নাকি? আওয়াজ করে বলেন কাফের জান্নাতে যাবে? এক নম্বর আল্লাহর হুকুম অমান্যকারী হলো কাফের, দুই নম্বর আল্লাহর হুকুম অমান্যকারী হলো জালেম, তিন নম্বরে আল্লাহর হুকুম অমান্যকারী হলো ফাসিক। বলেন এই আয়াতগুলা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলা বলেন যারা আমার হুকুমকে পছন্দ করে না, নিজের মধ্যে ফিট করে না, এক নম্বরে তারা হলো কাফের, দুই নম্বরে হলো তারা হলো জালেম, তিন নম্বরে তারা হলো ফাসিক। আর কাফের এবং জালেম এবং ফাসিক তিন প্রকার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাবেন। কথা বলেন ঠিক কি না? মুসলমান শুনে যাও, আল্লাহ কোরআন শুধু দিয়েছেন ঘরে বসে শুধু কোরআন মসজিদে রাখবেন, কোরআন পড়বেন এই জন্য নয়, বরং কোরআন পড়বেন এবং কোরআনে যত আইন আছে এই সমস্ত আইন নিজের মধ্যে ঠিক করার জন্য বলেছেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? কারণ কোরআন আপনাকে যত আইন দিয়েছেন আপনার কল্যাণের জন্য দিয়েছেন, কোরআন আপনাকে যত হুকুম করেছেন আপনার কল্যাণের জন্যই করেছেন। কারণ যদি কোরআনের হুকুম যদি মানেন, আল্লাহ তাআলা আপনাকে ইহকাল এবং পরকাল উভয় জগতে শান্তি করে দিবেন উনি কে? এই জন্য আমাদের কোরআনের হুকুম মানা দরকার আছে না নাই? রোজা এত দামি জিনিস, রোজা এত দামি জিনিস, কিন্তু দুইটা কাজ করলে রোজা রাখা না রাখা সমান কথা। এই কথা বলে আমি আলোচনা শেষ করেছি। কারণ দুইটা কাজ যদি কোনো রোজাদার করে তাহলে সারাদিন উপবাস থাকা আর রোজা সারাদিন খাওয়া সমান কথা। তাহলে দুইটা কাজ কি শুনতে চাই কি চাই না? রাসূল বলেন as-সাওমু জুম্মাতু, রোজা হলো ডাল শুরু, কিন্তু রাসূল বলেন আমি তোমাদেরকে বড় ভয় হয় দুইটা কাজ যদি কোনো বান্দা করে তার ডাল ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, কানা হয়ে যাবে, কোন ছিদ্রচিত ডাল দিয়ে যুদ্ধ করা যেতে কোনো কাজে আসবে না। এই জন্য রোজা থাকা অবস্থা বলেন ওয়াদা করেন আর কোনদিন মিথ্যা বলবো না, ঠিক না বলেন? দুই নম্বরে হলাম আরেকটি কাজ করলে রোজা ছিদ্র হয়ে যান। দুই নম্বরে যা কাজ করলে রোজা ছিদ্র হয় সেই কাজ হলো যদি বিপদ হয়, মানে হলো একজন আরেকজনের বদনাম কয়, বদনাম এবং মিথ্যা কথা বললে রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়। তাহলে বলেন আমাদের উচিত হলো ওই হাদিসের অনুসরণ করা, কারণ আমাদের মুখকে হেফাজত করা, যে দুই গুনার কারণে রোজা নামক এত পাওয়ারফুল ইবাদত ছিদ্র হয়ে যায়। আর বড় চমৎকার বিষয় হলো দুটোটা গুনাহ এই মুখ দিয়েই হয়। কথা বলে ঠিক না? এই জন্য মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বললে রোজা ছিদ্র হয়ে যাবে, যদি কারো বিপদ করে রোজা ছিদ্র হয়ে যাবে। আর ছিদ্রকৃত রোজা দিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না, আপনার আমল শূন্য হয়ে যাবে, আপনি জাহান্নামী হবেন। কথা বলো ঠিক না? এই জন্য রাসূল এবং কোরআন এবং হাদিস মোতাবেক আমরা এতটুকু জানলাম আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম মানা, বরং ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, বরং হলো আমরা রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করব, রাসূল যেটা ছাড়তে বলেছেন ছেড়ে দিব। যদি এটা করি তাহলে আমাদের জন্য জান্নাত আছে না নাই? শিক্ষার বেলা আছে না নাই? তাহলে আমি আপনাদের এই ছোট্ট কথাটা আমি যে জায়গায় সমাপ্ত করলাম, আমার এই ছোট্ট আলোচনাটা আমি আপনাদেরকে যতটুকু বুঝাইলাম, যতটুকু আমি বুঝলাম, আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেকের মানার তৌফিক দান করে। সকলে বলছি আমিন।